পরিষ্কার কে দিছে সকালবেলা গাড়িও তো স্টার্ট দিয়ে দেখছো সব যোগ্যতা আছে বরের হয়েছে বাবা কত জল যাচ্ছে এই দেখো কত সুন্দর এইদিকে দেখো রাস্তা হচ্ছে সব বাড়ি জলের লাইন আছে এদিকে জলের লাইন বলছি কলের জলের লাইন আরে টাইম কলে হ্যাঁ ওই দিকে টাইম কলে পানি কলে কি ওনারা বলে আবার আজ এসে কি জানি হ্যাঁ আবার আসবে 22 তারিখে কি অবস্থা কেমন লাগলো বাবা ইন্ডাকশনটা এসে না তাকায় দেখে কিরকম লাগছে বিড়াল স্নান করাচ্ছে শ্যাম্পু দিয়ে দেখ কেমন লাগে পুরো মাঠ বাবা জগদ্দল মাঠ দেখছে ধুধু করে চারুদিকে এখন গিয়ে স্নান করবো ভাত খাওয়া রান্না হয়নি গো কি খাবো ওইটাই তোমার ব্রেক তাহলে এক দিয়ে সাইকেল চালাবো আর এক দিয়ে ওইটা চেপে ধরবা আমার তো পিছনের ব্রেক ধরাই হয় না এই সেটা আমার তো সামনেরটা হয় ধরা বিশাল রোদ্দুর বাবা যাই আহা কি আনন্দ কি নিচ্ছি সেগুলো তো কি করবো দেখো অবস্থাটা এটা কি করবো নলতলি ফুলে শুধু ইসেই লাগে কি আমার খাবারটা সব পড়ে গেল বিচারে একটা একটা করে তোমার খাওয়াই হ্যাঁ এগুলো সব বেতি বেতি নিয়ে ওগুলা বুনাবা ওগুলা বুনাইতে আরো কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল রাত্রেবেলা ওইখানে সেই খেয়ে সেই ভাত রয়েছে সেই ভাত দিয়ে তো সারাদিন চালিয়ে দিলাম এখন রাত্রেবেলা নিয়ে এসে মাংস এখানে আলু ভাজা বসাই দিচ্ছে আর হচ্ছে মাংস দেখো বুঝছো মাংস নিয়ে এসে আমি মাংস রান্না করবো রাত্রেবেলা মাংস আনলে কী হয় বলো তো সেই রাত্রেবেলা হয় আর সকালবেলাটা হয় আবার সেই সারাদিনটা নিরামিষ থাকে তার থেকে সকালে আনতে পারে দুপুরবেলা আনলে তাও 2 বেলা হয়ে যায় তাও তো সেটা তো মানে নিরামিষ খেতে লাগে না এখন আলু সেদ্ধ ভাত খেলে হয়ে যেত মাংস নিয়ে এসছে বললাম 200 টাকা দাও সে বলে দিল না আমার 200 টাকা আসুক বলবো কিছু সত্যি কথা মাংস নিয়ে চলে আসবে রাত্রেবেলার আলু সেদ্ধ ভাতই ভালো লাগবে দেখি কি বলে আমার মেয়ের দেখে তো একদম নতুনটা রান্না করবো সেটা হচ্ছে সোয়াবিন দেবো মাংসের মধ্যে কেমন লাগবে খেতে কে জানে মাংসের সঙ্গে একবারে কষিয়ে দেবো ঠিক আছে সোয়াবিন আমি এখন এটা মাংসের মধ্যে দিয়ে কষাবো তো খাবার সময় দেখাবো কেমন লাগছে ঠিক আছে ওর বাবা দেখলে চিল্লাবে যদিও ওর কোন বলবো না এখন করিয়ে নিলাম আমার এখন বক্তব্য আছে বক্তব্যটা হলো আমি তোমার কাছে 200 টাকা চাইছিলাম 3টার সময় হাওয়াই গেল কোথায় গেল 500 টাকা ছিল 300 টাকা সে আমি ওই গল্প তো শুনতে চাইনি 500 টাকা ছিল 300 টাকা সে আমি কি করব আমি তো 200 টাকা চাইলাম তোমার কাছে না সেবেলা তোমার পকেটে 1 পয়সা বেরায় না আমি দেখছি একটা জিনিস আমি ব্যাংক মানুষের পদত্যাগ করে না নেতারা আমি তোমারে পদত্যাগ করলাম সত্যি সত্যি একদম হ্যাঁ করবো তুমি হেভি শয়তান মাথা গরম করে দিচ্ছ না তোমার বললাম দাও কালকে আমি দিয়ে দিতাম তো দিলে কি হয়েছে 200 টাকা আমি আইসে যাবো ভাবলাম কি আনতে যাবো জানো তো কি আনতে যাবো তাহলে 200 টাকা দিলে কি হইতো আচ্ছা হাতটা ছিল গেল হইতে তো বেশি একদম ইসে কর কোন সময় তো পয়সা দাও না সত্যি না থাকে না আমি তো দিই নিলে দিয়ে দিই কিনা বলো দিত আমি তো চাইলাম 200 টাকা দাও 200 টাকা তোমার
দিয়ে ওখানে কাল দিলে না রাস্তা বলতে আছিস তাড়াতাড়ি আসো ব্যাডমিন্টন কিনতে নি। মাথা গরম করে দাও কিছু বলি না ভালো মানুষ পাইয়া নিচ্ছে মেয়ে নিচ্ছে সেই যে। সত্যি কথা গো অন্য লোক হয়তো না আমি খারাপ তুমি খারাপ। সব দিক দিয়ে এসে করা যায় না বুঝছো তোমার সব দিক দিয়ে এসে দিচ্ছি আমি পাইয়া নিতে আসো আর কিছুই না যত করবা তত ভুগবা আমার ওই অবস্থা তাই যত দায়িত্ব নেবা তত ঘাড়ে দায়িত্ব চাপ দায়িত্বই নেব না আমি খাবো আর হাওয়া এসে ঘুরে বেড়াবো মাথা গরম তোমার সঙ্গে এইগুলো তো আনতে বলিনি এটা তো আজকে তো লাগবে না দরকার ছিল বলো রাত্রেবেলা কোনো সবজি বা আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিল হয়ে যাইতো বেশি বোঝে খালি সব কিছু মশারিটা নাই দিতে হচ্ছে না বাবা ঠিক তো বল তাইলে কি আমার সঙ্গে খালি ইসে করবা তো ঝগড়া করবো না হ্যাঁ ঠিকই বলছি লাথি মারবা কোন খেলা হ্যাঁ তুমি আমার লাথি পা ধরে দেবো এক টান পটাং করে পড়ে দেবো বৌরি দেবে লাথি শুনছো পা পায় বৌরি লাথি দিলে দুই একদিন টানা এলে ভালোই লাগে গো কাটা দিয়ে দাও আজকে তুই আরাম করে শুবো ওইটার বাড়ি বাদ দিস এবার ঠিক বলছি তো বল দিশা সাথে ঠান্ডায় মরছি বললাম কম্বল নামাও নামাচ্ছেই না ভালো লাগে না আর দুটো দাও না কি দেবো ওরে দুইটা বাবা তুই তোরটা নিয়ে এসো স্যার ফোন ওই একটা টাটা এবার ভালো কথা শোন এই সোয়াবিন মাংস কেমন ছিল হ্যাঁ তোর আওয়াজ বেরোচ্ছে না মনে হচ্ছে কিসব না ভালোই লাগছে না ভালো লাগছে না মাংসের সঙ্গে তো ভালোই লেগেছে আগে সব ওই ছিল না মাঝি ওই যে ফুলকলি ডাক্তার যারে ওরা আগে আনতো অনেক আগে 12-13 বছর আগের গল্প দিচ্ছি এবারে তখন আমরা দেখিনি ওর বাবা ওই মাছের কারবার করতো বলে বাটা জোর ঠোর দিয়ে আনতো নিয়ে আসতো এবারে ওরা জানে যে মাংস দিয়ে রান্না খায় ওরা জানে না যে আলু দিয়ে রান্না খায় তখন বড় একটা প্যাকেটে 10 কেজি না 5 কেজি করে থাকতো ওই দুটো প্যাকেট এনেছিল ওই সোয়াবিনের প্যাকেট আমরা তখন জানতাম না যে এগুলো খায় তা ওরা বলে যে এগুলো মাংস দিয়ে রান্না করে খায় কিন্তু এখন তো দেখি আলু দিয়ে সবজিতে সব কিছুতেই দেয় তখন আমরা জানতাম না যে এইগুলো সবজিতে দিয়েও খায় আর তখন বাংলাদেশে ছিল না অতটা নতুন বেরিয়েছে তখন টিং টিং